আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা 10 নাম্বার কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। আলোচনার আগে হাবিবুল্লাহ ভাইকে, হাবিবুল্লাহ মন্ডল ভাই, যিনি কলকাতা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, হাবিবুল্লাহ মন্ডল ভাই, আমার কথা বুঝতেছেন? আপনি শুনতেছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা এখানে জিজ্ঞাসা করার বিষয় না, তারপরেও জিজ্ঞাসা করি যে আপনার পরীক্ষার খাতা সব আমরা পাই নাই। হুম, হুম। জি আপনার সঙ্গে কথা বলো পার্সোনালি। জি। আমাদের 10 নাম্বার কায়দা ছিল, চলতেছিল, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বান্দার হকের ক্ষেত্রে নয়। কি? আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বান্দার হকের ক্ষেত্রে নয়। অর্থাৎ আমরা ভালো করে বুঝি, আল্লাহর হক মূলত এটা নিজেরই হক। সমাজে একটা কথা আছে, এটা যদিও কথাটা শুনতে কি খারাপ শোনা যায়, কয়, নিজের পাছা যদি নিজে কাছে দিয়ে কাইটা হালায় দিলে কি কয় না, কারো আসে যায় না। কথা কয় না। যে কথাটাই গ্রাম অঞ্চলে বলা হয়, আরেকটা মানুষ কথা বলা বলি আছে করে। কি, নিজের পায়ে কি নিজে যদি কেউ কুড়াল মারে তাহলে অন্যের কি আসে যায় না। তাই না? তে বান্দার হক মানে এটা, আল্লাহর হক মানে এটা মূলত কার হক? এটা নিজেরই হক। এতে সতর্কতা অবলম্বন করলে কারো কোনো কি হবে না, ক্ষতির আশঙ্কা নাই। কথা কয় না। আল্লাহর হক মানে কি? নিজেরই হক। এতে সতর্কতা অবলম্বন করলে কারো কোনো কি হবে না, ক্ষতি হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। কিন্তু বান্দার হক এর ব্যতিক্রম। কথা কয় না। বান্দার হক এটা কি, এর কি ব্যতিক্রম। বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা কি করা যাবে না, অবলম্বন করা যাবে না। উদাহরণস্বরূপ, মনে করেন একটা উদাহরণ দেই। যদি কারো সন্দেহ হয় যে নামাজ হয়েছে কি না, কিরে ভাই, সামনে এক সর্বশেষ কায়দা আসবে, যে দেখেন তো কয় নাম্বার কায়দা, 426 নাম্বার কায়দা কি আছে? 426। ইউখাযু ফিল ইবাদাতি বিল ইহতিয়াত। দেখছেন? ইউখাযু ফিল বিল ইহতিয়াত। জি, ইবাদতের ক্ষেত্রে ইহতিয়াত গ্রহণ করতে করা হবে, হবে। করা হবে ইবাদতের ক্ষেত্রে। তাহলে মনে করেন কারো যদি কি হয়, সন্দেহ হয় নামাজ হয়েছে কি না, ঠিক আছে? এই ভাই, সে নামাজটা যে পড়লো, নামাজটার মধ্যে কি হয়েছে, সন্দেহ হয়েছে নামাজ হয়েছে কি না। কালকা মনে করেন আমি এশার নামাজের পরে সুন্নত পড়ছি, সুন্নত পড়ার পরে একটা সন্দেহ হইল যে ভাই কিছু বাইর হইলো কিনা আবার, এই জন্য আর কি করি নাই, বেতের নামাজ পড়ি নাই। এই কিছু বাইর হইলো কিনা এটা কি একিন না, আমি ইচ্ছা করলে কি করতে পারতাম,
যেহেতু নিশ্চিত না কিছু বের হইলো কিনা, বেতের নামাজটা পড়তে পারতাম, কিন্তু সতর্কতা অবলম্বন করলাম কি না, নতুন উজু করে আবার কি করুম, পড়বো। আল ইহতিয়াত ইউখাযু ফিল ইবাদাতে বিল ইহতিয়াত। ইবাদতের মধ্যে এহতিয়াত অবলম্বন করতে হবে। আমি যদি মনে করেন দ্বিতীয়বার নতুন করে উজু করে বেতের নামাজ পড়ি, এটা কারো কোনো ক্ষতি হবে? কথা জি কয় না, না। নিজের ভালো হবে। জি না, কারো ক্ষতি হবে না। কারো কোনো কি হবে না, এটা ক্ষতিও হবে না। ক্ষতি হবে না। বরং এই আবাদতের মধ্যে এহতিয়াত অবলম্বন করাই ভালো। সতর্কতা কি অবলম্বন অবলম্বন করাই করাই ভালো। ভালো। যদি নামাজের মধ্যে সন্দেহ হয়, তাহলে নামাজ কি সতর্কমূলক সে কি করবে না, নামাজ আবার পুনরায় সে কি করে নেবে, সতর্কমূলক নামাজ সে পুনরায় আদায় করে নিবে। কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। যদি কিন যদি কারো উপর এই সন্দেহ হয় যে তার একটা কাজ দ্বারা তার উপর জরিমানা আসবে কি না, ঠিক আছে, মানে জরিমানার ব্যাপারে কি হয়েছে, সন্দেহ হয়েছে, সে যে অন্যায়টা করছে এই অন্যায়ের কারণে জরিমানা আসবে কি না, ঠিক আছে। যদি এই জরিমানাটা এটা কার কার হক, এটা এটা বান্দার হক। কথা কয়, এটা কার হক এটা? তাহলে সতর্কমূলক তার উপর জরিমানা কি করবে না, আরোপ করবে না, কারণ এর সন্দেহ আছে জরিমানা আসবে কি না। তো সতর্কতামূলক কি জরিমানা, জরিমানা আরোপ করে ফেললে এটা বান্দার ক্ষতি হবে কি না, বান্দার কি হবে, ক্ষতি হবে। এই জন্য সতর্কমূলক সন্দেহ থাকলে এখানে আর এহতিয়াত করা যাবে না, এখানে কি করা যাবে না, এহতিয়াত করা যাবে না। তাহলে এহতিয়াত করতে হবে কোন জায়গায়, নিজের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে এহতিয়াত করতে হবে, কিন্তু বান্দার হকের ব্যাপারে কি করা যাবে না, এহতিয়াত করা যাবে না। এবার কথা কি বোঝা আসছে? হুম। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। 11 নাম্বার কায়দা। কত নাম্বার? হুজুরুল্লাহ ফি হুকুকিল ইবাদ, এটা তো বুঝলাম না ভালো করে। ভালো করে বুঝেন নাই। আল ইহতিয়াত ফি হুকুকিল ইদরুক বুঝছেন, মানে আল্লাহর জি। হকের ব্যাপারে, মানে নিজের হকের ব্যাপারে কি করতে হবে, সতর্কতা সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হবে। লাফি হুকুকুল ইবাদ, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যাবে না। যদি সন্দেহ হয়, কি হয়, মনে করেন নিজের নামাজের ব্যাপারে সন্দেহ হয়েছে নামাজটা হয়েছে কিনা, তাহলে এখানে এহতিয়াত অবলম্বন করা কোনটা, আবার নতুন করে উজু করে নামাজ দোহরায় নেন। তাহলে এটা নিজের কারো ক্ষতি হইবে না, হয়তো নিজের সময় একটু কি হইলো, বেশি গেল, কথা কয় না। আবার নিজের নতুন পুনরায় কি করতে হইলো, উজু করতে হইলো। তো অন্যের তো কোনো কি নাই, ক্ষতি নাই। তাহলে এবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, নিজের ক্ষেত্রে কি করা, লাফি হুকুকুল ইবাদ, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে মানে অন্যের হকের ক্ষেত্রে কি নাই, সতর্কতা অবলম্বন করা যাবে না। যেমন মনে করেন অন্য একটা কাজ করছে, যেমন নিজের নামাজ পড়ছেন, নামাজের মধ্যে সন্দেহ হয়, এটা আবার নতুন করে কি করে নেন, পড়ে নেন। অন্য একটা কাজ করছে, এই কাজের মধ্যে একটা সন্দেহ হয়েছে, এই কাজ দ্বারা তার উপর জরিমানা, মালি জরিমানা আসবে কি না, এই ব্যাপারে কি না, মনে করেন বিচারক এই ব্যাপারে কি নয়, নিশ্চিত নয় যে এই কাজ দ্বারা তার উপর জরিমানা করা যাবে কি না। যেহেতু সে নিশ্চিত না, এই জন্য সে কি করবে না, জরিমানা করবে না। করলে যদি এটা যদি এরকম মতো হইতে পারে তার ফয়সালাটা কি হয়েছে, গলত হয়েছে। আর গলত হইলে বান্দার ক্ষতি হবে কিনা, কথা কয় না, জি। বান্দার কি হয়ে যাবে গা, ক্ষতি ক্ষতি হবে। হবে। এই জন্য বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যাবে না। কথা কি বোঝা আসছে?
হ্যাঁ, যদি হাক যদি কাজে যদি নিশ্চিত হইতো, হ্যাঁ, তার এই কাজের এই কাজটা করার কারণে এটা অন্যায় হয়েছে, আর অন্যায়ের কারণে তার উপর কি হবে, জরিমানা আসবে, তখন তো অবশ্যই সে কি করবে, জরিমানা আরোপ করবে। যদি সন্দেহ হয় আর কি করবে না, জরিমানা আরোপ করবে না। কারণ এরকম তো হইতে পারে তার ফয়সালা কি হয়েছে, ভুল হয়েছে, আর ভুল হইলে বান্দার কি হবে, ক্ষতি হবে। কথা কয় না। এই জন্য এই যে বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যাবে না, কিন্তু নিজের ক্ষেত্রে কি করবে, সতর্কতা অবলম্বন করবে। উদাহরণস্বরূপ অন্য একটা উদাহরণ দিই। এক লোকে তার কাছে টাকা পাইবো কি না, কথা কয় না, এই ব্যাপারে সে কি সন্দিহান। তার টাকা যে সন্দেহ। তার থেকে যে টাকাটা নিছিলাম, এটা আমি দিছি কিনা, এই ব্যাপারে কি সেও ভুলে গেছে, আবার যে পাইবো সেও কি গেছে, ভুলে গেছে, ভাই তুমি দিছো কিনা আমার স্মরণ নাই। এও বলতেছে ভাই আমি দিছি কিনা আমার কি নাই, স্মরণ নাই। তাহলে এই ক্ষেত্রে এহতিয়াত কি বলেন, কথা কয় না। টাকা এই না ক্ষেত্রে নেওয়া। এহতিয়াত হইল, না না, এই ক্ষেত্রে এহতিয়াত হইল যে নাকি তার থেকে নিছিল তাকে আবার 100 টাকা দিয়া দেওয়া ভাই। তাহলে মনে কর সে যদি না দিয়া থাকে, তাহলে আল্লাহর কাছে কিয়ামতের মধ্যে কি খাবে, ধরা খাবে না। আর যদি তাকে অতিরিক্ত 100 টাকা দিয়া দেয়, মনে করা হইলো যারা আগে দিয়েছে স্মরণ না আবারও দিল, তাহলে হয়তো দুজনে যদি স্মরণ না থাকে, তাহলে এই 100 টাকা সে কি পাই যাবে গা, কিয়ামতের ময়দানে সে এটা সব পাই যাবে গা। তাহলে নিজের ক্ষেত্রে এহতিয়াত, ভাই, অন্যের ক্ষেত্রে কি নয়। তাহলে আমার এহতিয়াত কাজ নয়। হইলো আমি তাকে দিয়া দিব, যেটা আমার স্মরণ নাই দিছি কিনা। এখন যে প্রাপক, প্রাপকের প্রাপকও তার স্মরণ নাই যে ভাই তুমি দিছো কিনা আমার খেয়াল নাই। যদি এরকম হয় তা প্রাপকের প্রাপকের দায়িত্ব হইলো না নেওয়া, কথা কয় না। তুই যদি নিয়ে থাকে আগে থেকে আবার আবার নিলে এটা কি হইব, কথা কয় না। অন্যায় হইব। এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না, ঋণদাতা কি হয়ে যাবে গা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গা। এই যে নিজের হকের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু অন্যের হকের ব্যাপারে নয়। কথা বোঝা আসছে। জি আলহামদুলিল্লাহ জি। উস্তাদ জি। আর একটা কায়দা, 11 নম্বর কায়দা, ইজাস্তামা আমরানে মিন জিনসিন ওয়াহিদিন ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল কে ফিল আখরে গালিবান। আখির বাণী। ইজাস্তামা আমরানে মিন জিনসিন ওয়াহিদিন, যখন একই জেন্সের দুটি বিষয় যদি একত্রিত হয়, কি ভাই, একই জেন্সের, এবার মাথা জেহেনে বুঝান, অজু আর গোসলের একই জেন্সের কিনা। অজু দ্বারাও উদ্দেশ্য কি, পবিত্রতা অর্জন করা। গোসল দ্বারা উদ্দেশ্য কি, পবিত্রতা অর্জন করা। ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা, কারণ যদি দুটোটা বিষয় একই জেন্সের হয়, একই জেন্সের দুইটা বিষয় যদি একত্রিত হয়, আর দুটোটার উদ্দেশ্যের মধ্যে যদি কি না থাকে, ভিন্নতা না থাকে, মানে দুটোটার উদ্দেশ্য কি এক ও অভিন্ন, তাহলে দাখালা আহাদুহুমা ফিল আখারে গালেবান, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই একটি অপরটির মধ্যে কি কি করবে, সে অনুপ্রবেশ করবে, দাখিল হয়ে যাবে। এটা একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। কোন পুরুষের অজু ভেঙে গেছে, মনে করেন সে ঘুমাইছে, অজু কি গেছে গা, ভেঙে গেছে। আবার ঘুমের কারণে তার এহতেলামও হয়েছে, তাহলে ঘুমের কারণে অজু ভেঙে গেছে, এহতেলামের কারণে গোসল কি হয়েছে, ফরজ হয়েছে, ঠিক না, কথা বলেন না। জি উস্তাদ জি। অথবা মনে করেন কোন নারীর অজু ভেঙে গেছে, কি কারণে মনে করেন, ঘুমের কারণে, বা পাত দিছে অজু ভেঙে গেছে গা।
আবার পাদের সাথে সাথে ওখান থেকে হায়াজ এসে গেছে, কথা কয় না, মানে এমন জোরে পাত দিছে, কারণ কি হয়েছে গা, হায়াজও কি হয়েছে গা, শুরু হয়ে গেছে। আল্লাহ। অনেক সময় ঠেলা না দিলে বলে এটা কি হয় না, বের হয় না, মানে পাতের কারণে ঠেলা পাইছে একটা, বের হয়ে গেছে। ঠিক আছে। জি হুজুর। তাহলে এবার মনে করেন অজু, অজু দ্বারাও উদ্দেশ্য কি, পবিত্রতা অর্জন করা। আবার হায়েজ আসছে, তাহলে হায়েজ থেকে কি করতে হবে, গোসলের মাধ্যমে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক না? তাহলে এক্ষেত্রে উভয়ের জন্য একই, একই হুকুম কি হবে, উভয়ের জন্য গোসলই যথেষ্ট হবে, পুরুষের জন্য, মহিলার জন্য পবিত্রতার জন্য কি হবে, গোসলই যথেষ্ট হবে। কেননা উভয়টির উদ্দেশ্য কি, এক, সেটা কি করা, পবিত্রতা পবিত্রতা অর্জন অর্জন। করা। ঠিক আছে। তাহলে এটা, যেটা একবার গোসল করলে কি হয়ে যায়, অর্জন হয়ে যায়, ওযু হয়ে গেল, গোসলও হয়ে গেল। ইজাস্তামা আমরান মিন জিনসিন ওয়াহিদিন ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখিরি গালিবান। এজন্য গোসল করলে আর ওযুর কোনো কোনো কি নাই, কথা কয় না, দাখালা আহাদুহুমা ফিল আখিরি, একটা একটার মধ্যে কি করবে, প্রবেশ করবে, মানে গোসল করলে আর ওযুর কি নাই, প্রয়োজন নাই। প্রয়োজন নাই। তাহলে এখানে গোসলের হুকুম দেওয়া হবে, কি দেওয়া হবে, গোসলের হুকুম। হুকুম দেওয়া, ঠিক আছে, গোসল করে নাও। এ কায়দাটা কোথায় আছে, শিন নুন মানে আসবা ওয়ান নাজার কিতাবের মধ্যে আছে। কোন কিতাব আছে, আসবাউন নাজায়ের। আসবা ওয়ান নাজার কিতাবের মধ্যে আছে। ভাই কায়দা কি বুঝাইছে কথাটা, যে ইজাস্তামাল উস্তাদজি। আমরানে মিন জিনসিন ওয়াহিদিন ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখিরি গালিবান। এটা আমাদের সাথে সম্পৃক্ত, তো এই জন্য তাড়াতাড়ি বুঝে আসছে। আচ্ছা, বুঝা আছে। ওহ, জি কষ্টের এত আলহামদুলিল্লাহ। খারাপ লাগে। আল্লাহ। যে আমাদের সাথে ভাইরা 12 নম্বর কায়দা নাকি, কত নম্বর কায়দা, 12 নম্বর কায়দা উস্তাদজি। 12 নম্বর কায়দা হইল, ইজা জিতামাআতিল ইশারাতু ওয়াল ইবারাতু তুতাবারুল ইশারাতু। ইজাস্তামা আল ইশারাত ওয়াল ইবারাতু তুতাবারুল ইশারাত। ভালো করে বুঝেন, ইজাস্তামা আল ইশারাত ওয়াল ইবারাতু তুতাবারুল ইশারাত, যখন ইশারা এবং মৌখিক, এবারত মানে মৌখিক বক্তব্য, হ্যাঁ। যখন ইশারা এবং মৌখিক বক্তব্য একত্রিত হয়ে যায়, তুতাবারুল ইশারাত, তখন ইশারায় কি হবে, দুইটার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তখন কি হবে, ইশারাই গ্রহণযোগ্য হবে। কথাটা কি বুঝতেছেন? যখন ইশারা এবং মৌখিক বক্তব্য যদি কি হয়, একত্রিত হয়, তখন ইশারাই কি হবে, গ্রহণযোগ্য হবে। অনেক সময় দেখা যায় আপনি দোকানে গেলেন, অনেক উদাহরণ, বাহ্যিক একটা উদাহরণ দিই। আপনি দোকানে গেলেন, দোকানে যায়া একটা পণ্যের দিকে, পণ্যের দিকে ইশারা করলেন, এই ভাই এটা দাও, মানে যার দিকে ইশারা করছে ওইটা হলো ডাউন, ওইটা কি, ডাউন। মুখে তাহলে বলছে কি, চাউল, এই ভাই এই চাউল দাও 1 কেজি।
আসলে ইশারা করছে কোন দিকে? ডাউলের দিকে। ডাউন। ডাউলের দিকে। ঠিক আছে, মুখে বলছে কি? চাউল। তাহলে কোনটা ধর্তব্য হবে? ইশারা। তাহলে এই ডাউলটা জায়গায় বুঝতে হবে সে কি চাইছে। বলতে হবে। এটা চাউলই চাইছে, ডাউল চায় নাই। কথা কয় না, কারণ এটা সচক্ষে তো দেখতেছে, দেখে ইশারা দিছে। মুখে তো ভুল হইতেই পারে। এটা একটা বাহ্যিক একটা কি দিলাম, একটা উদাহরণ উদাহরণ। দিলাম। উদাহরণ। এবার অন্য একটা উদাহরণে আসি। মনে করেন কোন বস্তুর পরিচয় বর্ণনা করার জন্য যদি নাম বলার পাশাপাশি হাতও ইশারা করে, ঠিক আছে, এবং এক্ষেত্রে ইশারাকৃত বস্তুর নাম অন্যটি হয়। কি ভাই? একটা বস্তুর পরিচয় দিতে যায় তার নাম বলার পাশাপাশি সে কি করছে? ইশারাও করছে এই জিনিসটা। কিন্তু তার নাম উল্লেখ করতে যায় সে কি করছে? ভুল করছে। কথা কয় না। ইশারা যেই দিকে জিনিসের দিকে করছে, ওটার নাম উল্লেখ করতে যায় সে কি করছে? ভুল করছে। তাহলে এখানে ইশারাই কি ভুল হবে? করতে ইশারাই গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। যেমন মনে করেন কোন পুরুষ কোন মহিলাকে বলল, আমি তোমাকে এই 1 গ্রাম সিরকার বিনিময়ে তোমাকে আমি কি করলাম? বিবাহ করলাম। কি বলছে? মনে করেন ড্রামের মধ্যে কি আছে, মনে করেন ইশারা করলো, মহিলাটা বললো যে এ বুঝাইলো যে তোমার আমি বিবাহ করব, কিসের বিনিময়ে? মোহর দিতে দেবো না? তোমার মোহরটা হইলো কি? জি। এই 1 গ্রাম, এই যে ড্রামের ভিতরে যে সিরকা আছে, এই সিরকার বিনিময়। ইশারা করছে কোন দিকে? ড্রামের একটা দিকে। ড্রামের। ঠিক না? আসলে পরবর্তী দেখা গেল ড্রামের মধ্যে সিরকা নাই, এগুলো মদ আছে। কি ভাই? কথা কয় না। মদ আছে। ড্রামের মধ্যে কি রয়েছে? মদ রয়েছে। রয়েছে। তাহলে বোঝা গেল, তাকে বাস্তবে বোঝা গেল এখানে এখানে ইশারায় ধরতে হবে না। আসলে মদ রেসে কি বলছে? সিরকা বলছে। তাহলে ধর্তব্য কোনটা হবে? ইশারায় ধরতে মদ। পারবো তো। তার মানে জি। মদই ধর্তব্য। কেমন যেন তাকে, মহিলাকে 1 গ্রাম মদের বিনিময়ে সে কি করেছে? বিবাহ করেছে। আর মদ যেহেতু মুসলমানদের কাছে এটা কি নয়, মাল নয়, মাল নয়। এর জন্য বুঝতে হবে কেমন যেন এই মহিলাকে বিবাহ করলো কেমন যেন মোহর ছাড়াই। এই, কেমন যেন বিবাহ করলো কি ছাড়া? মোহর ছাড়া। তাহলে কোন মহিলাকে যদি মোহর ছাড়া বিবাহ করে, পরবর্তীতে শরীয়তের নির্দেশ কি? তাকে মোহরে মিছিল দিতে হবে। ওই মহিলার গোত্রের মহিলাদের মোহর যেরকম হয়েছিল, ওরকম মোহর তাকে কি করতে হবে? দিতে হবে। দিতে হবে। ইজাস্তামা আল ইশারাতু ওয়াল ইবারাতু তুতাবারুল ইশারাতু। ইশারায় কি হবে? ধর্তব্য হবে। যত এবার কথা গ্রহণযোগ্য কি হবে। বোঝা আসতেছে? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। এই ধরনের মাসালা আমরা হেদায় কিতাবের মধ্যে কি পড়ছি? অনেক পড়ছি। সেখানে আপনারা দেখতে পারেন আরো উদাহরণ। ইজাস্তামা আল ইশারাতু ওয়াল ইবারাতু তুতাবারুল ইশারাতু। এই কিতাব, এই কায়দাটা কোন কিতাব থেকে আনা হয়েছে? হেদায় কিতাব। এই জন্য হেদায় কিতাবের কথা বললাম। আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা হেদায় ওটা কি করতে পারি? এরা মোতালা করতে পারি। যে ইশারা আর এবারত যদি কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তাহলে ইশারাই কি হবে? ধর্তব্য হবে। এই মিয়া কথা কি বুঝাইতেছে না ঘুমাইতেছো তোমরা? হ্যাঁ। এবার চলো, সাথী ভাইরা, বুঝা আসছে? সামনে চলবো। জি জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। সামনে ইনশাআল্লাহ বুঝে এসেছে। আচ্ছা ঠিক আছে। এবার কায়দা নাম্বার 13। ইজাস্তামা আল হক্কানে কুদ্দিমাল আব্দু। কি ভাই? ইজাস্তামা আল হক্কানে কুদ্দিমাল উদ্দিমাল আব্দু, মানে কুদ্দিমা হকুল আব্দি।
কুদ্দিমা হক্কুল আবদি, যখন দুটি হক, দুটি প্রাপ্য যদি একত্রিত হয়ে যায়, মনে করেন একটি প্রাপ্য হলো আল্লাহর, আরেকটি প্রাপ্য হলো কি বান্দার, তাহলে যদি দুইটি হকের মধ্যে যদি দুইটা হক যদি মানে আল্লাহ এবং বান্দার হক যদি একত্রিত হয়ে যায়, আর মানে একত্রিত হওয়ার কারণে দুইটার মধ্যে কি হয়েছে, সাংঘর্ষিক তৈরি হয়েছে, কি হয়েছে, ঠিক আছে, তাহলে তখন বান্দার হক কি পাবে, প্রাধান্য পাবে। যদি কুদ্দিমাল হক। ইবারতটা এক পার্শ্বে পড়ে গেছে, হ্যাঁ, ইবারত ইবারত এক পার্শ্বে পড়ে গেছে, মাঝখানে দিলে ভালো হইতো। মানে স্ক্রিনের মাঝখানে আসতেছে না, এক পার্শ্বে পড়ে গেছে। পার্শ্বে পড়ে গেছে গা এবারত। জি। এটা পার্শ্বে পড়ার কারণ হইলো, অনেক কি করবো আমি বলেন, অনেকে মাঝখানে, আচ্ছা, ওস্তাদ এটা আমাদের এখানে তো ঠিকই আছে, সুন্দরই দেখা যাচ্ছে। এবার এবার দেখেন আমাদের ভালো করে। এখানে, এখন ঠিক আছে। হ্যাঁ, আমাদের এখানে জি জি, জি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এইবারে ঠিক আছে, ঠিক আছে এবার। এবার ঠিক আছে। জি জি। জি, আগে আগে তো সবারই ছিল এক পার্শ্বে, এখন এই যে একটু জি মাঝখানে আসলো, সুন্দর হয়েছে। জি জি। একটু মাঝখানে আসছে, সুন্দর হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 13 নম্বর কায়দা কি ভাই? ইজাস্তামাল হক্কানে কুদ্দিমাল কুদ্দিমাল হক, মানে কুদ্দিমা হকুল আবদি। কুদ্দিমাল আব্দ মানে কুদ্দিমা হকুল হকুল আবদি। আব্দ। যদি দুটি হক, দুটি অধিকার, দুটি প্রাপ্য, মানে একটা হচ্ছে আল্লাহর প্রাপ্য আর একটা হচ্ছে কি বান্দার প্রাপ্য, দুটির মধ্যে যদি একত্রিত হয়ে যায়, মানে দুটির মধ্যে যদি সাংঘর্ষিক হয়ে যায়, কুদ্দিমাল হকুল আবদি, তাহলে বান্দার হককে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। কথা কি ভাই বুঝতেছেন? কেন 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 বান্দার হককে প্রাধান্য দেওয়া হবে? কেন? বান্দা হচ্ছে মুখাপেক্ষী, আল্লাহ কি নয়? মুখাপেক্ষী নয়। যেমন মনে করেন কারণ নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয়, ঠিক না? কথা কয় না? কারো কাছে নিসাব পরিমাণ কি আছে, মাল আছে, 1 বছরও কি হয়েছে, অতিক্রম হয়েছে, তার উপর কি হবে, জাকাত ওয়াজিব হবে। তাহলে জাকাত এটা কার হক? আল্লাহর হক, ঠিক আল্লাহর না? হক। আবার দেখা যায় যে ঋণ অন্য আছে। দিক দিয়া, অন্য দিক দিয়ে দেখা যায় যে সে আবার দেখা যায় তার কাছে 5 লক্ষ টাকা মজুদ আছে, 1 বছর পরে রয়েছে। আবার দেখা যায় অন্য দিক দিয়ে আসে 5 লক্ষ টাকা ঋণীও আছে। কথা কয় না? 5 লক্ষ টাকা সে কি আছে, এই ঋণ যে আছে। ঋণী জাকাত, আছে। জাকাত দেওয়াটা এটা আল্লাহর হক ছিল, ঠিক না? জি ঋণ উস্তাদ জি। পরিশোধ করা এটা কি কার হক? বান্দার হক। এটা বান্দার হক, ঠিক না? ঋণ জি, এটা কার হক? বান্দার হক। তাহলে এবার কি করবে, সে জাকাত দিবে না বান্দার হক আদায় করবে? বান্দার হক আদায় করবে। তার তার মানে তার উপর কি আসবে না, জাকাত আসবে তার না। উপর জাকাত আসবে না, বরং সে কি করবে, ওই টাকা দিয়া তার আগে কি ঋণ পরিশোধ করবে, ঠিক না? কথা কয় না জি, জি ভাই? উস্তাদ জি। এটা কথা কয় না ভাই, ভিক্ষা চাই না, কি ঠেকাও, কুত্তা ঠেকাও, কি চাই না, ভিক্ষা চাই না। কারণ সে কুত্তা ঋণ ঠেকা। নিয়ে যদি মারা যায়, কিন্তু জাকাত দিয়ে দিল 5 লক্ষ টাকার, কিন্তু সে ঋণ নিয়ে কি গেল, মারা গেল, তাহলে কিয়ামতের ময়দানে তার অবস্থা কি হয়ে যাবে গা, খারাপ হয়ে যাবে গা। খারাপ হয়ে যাবে। এই জন্য বাগদা যেহেতু মুখাপেক্ষী, বান্দার হক কি করে দাও, আগে দিয়া আগে দাও। পরিশোধ। অনুরূপ ভাবে মনে করেন একটা মহিলার স্বামীর খেদমত করা, এটা তার, এটা কি, এটা তার জন্য কি, স্বামীর আদেশ ওয়াজিব। পালন করা এটা তার জন্য মানা, এটা কি, এটা তার ওয়াজিব। জরুরি, তার জন্য জরুরি। এখন মনে করেন একদিক দা মহিলা মনে করেন নফল নামাজ পড়তে চাইতেছে, আর ওই দিক দিয়ে স্বামীর নির্দেশ দিল জরুরি ভিত্তিক আমারে কি দাও, 1 গ্লাস পানি দাও, আমি ওষুধ খাইতে হইব। নামাজ এটা কার হক? আল্লাহর হক। আল্লাহর আল্লাহর হক। নফল হক। নামাজ পড়তে আল্লাহর হক। আর
এই যে যে স্বামীর স্বামী যে নির্দেশ দিল, এটা কার হক? এটা বান্দার হক। এটা বান্দার হক। তখন মহিলার উচিত হইল বান্দাকে কি দেওয়া? বান্দার হককে প্রাধান্য দেওয়া, মানে স্বামীকে আগে পানি দেওয়ার পরে যদি সময় পায় তখন নফল নামাজ পড়ে, নফল নামাজ কি করে দিবে? বন্ধ করে দিবে। জি কথা কয় না? কথা কি বুঝতেছেন? জি। জি একটা স্বামী, মহিলা মনে করেন নফল রোজা রাখতে অভ্যস্ত, স্বামী মনে করেন বিদেশে ছিল, এখন তেমন নফল নামাজ আইছে রোজা রাখতে তার কোনো কি হয় নাই, সমস্যা হয় নাই। এখন স্বামী দেশে আইছে, এখন স্বামীর দিনেও লাগে রাত্রেও লাগে। তাই ভাই? এখন স্বামীর কি লাগে? দিনেও রাতে দিনে দিনেও লাগে, রাত- রাতেও লাগে। এটাকে প্রথম প্রথম কয়েকদিন দিনেও লাগে রাত্রেও লাগে। তার- ঠিক আছে? আরে যারা বিয়ে শাদী কাফের করে, হ্যাঁ, কাফের মারার মতো একটা ওয়াজ বক্তায় বলছিল, কাফের মারার উদাহরণ দিয়া। আচ্ছা, তাইলে এখন নফল রোজা করা এটা কার হক? আল্লাহর আর হক। আল্লাহর হক, মানে স্বামী যে তার কাছে দিনেও চাইলো, এটা কার হক? বান্দার হক। বান্দার বান্দা যেহেতু মুখাফেক্ষি, আল্লাহ কি নয়? মুখাফেক্ষি নয়। মুখ- এই জন্য বান্দার হককে, মহিলা রোজাকে বন্ধ কইরা কি করবে? এখন স্বামী যদি দিনও লাগে, এখন আর কি রাখবে না? নফল রোজা রাখবে না। কথা কি বুঝা আসতেছে? ইজাস্তামা আল হক্কানে কুদ্দিমাল আব্দু। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল এখানে। জি। জাকাত যেহেতু ফরজ বিধান, ঠিক যদি এখানে মহিলা যদি ফরজ নামাজ বা ফরজ রোজা পালন করে, এই ক্ষেত্রে তো তাহলে তো বান্দার হককে প্রাধান্য দেওয়া যাবে না, কিন্তু আবার কায়দায় তো বলতেছে কুদ্দিমাল আব্দু, মানে বান্দার হককে প্রাধান্য দিতে হবে আল্লাহর হকের উপর। এখন ফরজ যে এইগুলো কাজ আছে, এখন স্বামী যদি স্ত্রীকে যদি ফরজ মানে নামাজ বাদ দিয়ে যদি নিজের কাছে আহ্বান করে বা ফরজ রোজা বাদ দিয়ে, এক্ষেত্রে কি এই এই কায়দা প্রযোজ্য হবে না? না, জাকাত কিন্তু ফরজ জাকাত বিধান ছিল। যদিও ফরজ, কিন্তু ভালো করে বুঝছেন, জাকাত যদিও ফরজ, এটা প্রাপ্য কেডা? বান্দা। এই ভাই, ফরজ নামাজ ফরজ, কিন্তু এটা কার জন্য? কোনো বান্দার জন্য নয়, এটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কিন্তু জাকাত দিতে আছে আল্লাহর নির্দেশে, আল্লাহকে খুশি করার জন্য বান্দাকে। কিন্তু নামাজ পড়তাছে এটা মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকেই খুশি করার জন্য, আল্লাহর জন্যই পড়তেছে। জি, আলহামদুলিল্লাহ। কারণ জাকাতটা বান্দার সাথে সম্পর্কিত, আর হুম। নামাজটা আল্লাহর সাথে সম্পর্কিত। তাই। কথা কি বোঝা আসতেছে আবুল হাসান জি জি সিদ্দিকী ভাই? জি আলহামদুলিল্লাহ আচ্ছা, উস্তাদ এই জি। জন্য সবসময় স্মরণ রাখবেন, কোন কায়দায় কায়দায় কি নয়, কুল্লিয়া নয়। কার এজন্য কায়দার উপর ভিত্তি কইরা সকল মাসালার উপর কি দেওয়া যাবে না? ফতোয়া দেওয়া যাবে না। চাইবো না। 14 নাম্বার কায়দা। কত নাম্বার? 14 নম্বর ইজাস্তামা কায়দা। আল হালাল ওয়াল হারাম আও মুহরিমু আও আল মুবিহু গলাবাল হারাম ওয়াল মুহরিমু। যদি হালাল আর হারাম একত্রিত হয়ে যায়, অথবা হারাম এবং মুবাহ যদি কি হয়ে যায়, অথবা কি অবৈধকারী মুহরিম অবৈধকারী, অল মুবিহ বৈধকারী, যদি বৈধ বিষয় যদি কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়, গলাবাল হারাম অল মুহরিমু, তাহলে হারাম এবং অবৈধকারী বিষয় কি পাবে? প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। ধন্যবাদ। ইজাস্তামা আল, বলেন, ইজাস্তামা আল হালাল ওয়াল হারাম। হারামু হ্যাঁ, আও ইজাস্তামা আল হালাল ওয়াল হারাম, অথবা ইজাস্তামা আল মুহরিম ওয়াল মুবিহ গলাবাল হারাম ওয়াল মুহরিমু, লফে নাসর মুরাত্তাব হিসেবে, ঠিক আছে? হারাম এবং জি, অবৈধকারী কি পাবে? প্রাধান্য পাবে। এবার ভালো করে বুঝেন যে দুই বোন একাত্তরে রাখা এটা হালাল না হারাম? হারাম। হারাম। দুই বোন একাত্তরে রাখা এটা কি? হারাম। হারাম। এটা একটা আয়াত দ্বারা বোঝা যায়।
ওয়া আন ওয়াইন তাজিম তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা। এদের সালাফ। বোঝা গেল দুই বোন একত্রে রাখা যাবে না, এটা হারাম। কিন্তু আরেক আয়াত দ্বারা বোঝা যায় ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। ঠিক আছে, এই আয়াত দ্বারা বোঝা যায় দুইটি বোনকে একত্রে রাখা কি বৈধ। বৈধ আছে। ঠিক আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো মালিকানার ভিত্তিতে দুই বোনকে একত্রে সহবাসের জন্য ব্যবহার করা যাবে কিনা, কি ভাই, মালিকানার ভিত্তিতে মানে দুইটা দাসীর যদি কি হয়ে থাকে, মানে দুই বোন, দুনো বোনে কি দাসী, তাহলে ওই দুই বোনকে একত্রে রাখা যাবে কিনা। একত্রে কইরা দুই দুই দাসীকে, দুই বোন আপন দুই বোনকে একসাথে ক্রয় করলো, ক্রয় করা দুনো বোনের সাথে কি করলো, সহবাস জীবন। করতে পারবে কি না, এই ব্যাপারে কি করা হইলো, জিজ্ঞাসা করা হইলো একত্রে সহবাসের জন্য ব্যবহার করতে পারবে কিনা। তখন তিনি বললেন একটি আয়াতে বৈধ বলে, কি বলে, একটি আয়াতে বৈধ বলে, আরেকটি আয়াতে বৈধ হারাম বলে। বলে। বৈধ কোন আয়াতে বলে, ইল্লা আলা আজওয়াজিহিম আওমা মালাকাত আইমানুহুম, আওমা মালাকাত আইমানুহুম, এই আয়াতে বুঝায়, এখানে মুতলাকান বলছে, যে সমস্ত দাসীর কি হবে, কথা কয় না, সে মালিক হবে, অধীনত। তার সাথে সে কি করতে পারবে, স্ত্রীর সাথে এবং দাসীদের সাথে সহবাস করতে পারবে। এই আয়াতের দ্বারা কি বোঝা যায়, দুই বোন, দুই বোন যদি দাসী হয়, হ্যাঁ, মালিকানা ভিত্তিক দুই বোন যদি একত্রিত হয়, তারপর দুই বোনের সাথে কি করতে পারবে, আপন দুই বোনের সাথে মালিকানা ভিত্তিতে সহবাস করতে পারবে। কিন্তু আরেক আয়াতে এটা কি বলে, আরেক আয়াত দ্বারা বোঝা যায় এটা কি নাজায়েজ। আরেক আয়াতের নাজায়েজ। মধ্যে আছে ওয়ান তাজমাউল বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা। এই আয়াত দ্বারা বোঝা যায় কি দুই বোনকে একত্রে সহবাস করা যাবে না। যাবে না। তাহলে এখন হালাল আর হারাম একত্র হইল কিনা, বৈধ অবৈধ একত্র হইল কিনা বলেন এবার। এবার কোনটাকে প্রাধান্য প্রাধান্য দিতে হবে, হারামকে প্রাধান্য আরামটা। দিতে হবে। সুতরাং ফয়সালা করতে হবে না, দুই বোনকে মালিকানা ভিত্তিতে একত্রিত কইরা কি করা যাবে না, সহবাস করা যাবে না। ইজাস্তামাল হালাল ওয়াল হারাম আবিল মুহরিম ওয়াল মুবিহ গলাবাল হারাম ওয়াল মুহরিম। কথা কি ভাই বোঝা আসতেছে? হুম, জি জি ওস্তাদ, জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 15 নম্বর কায়দা, যেটা আমরা শরহে উকুদে রসমিল মুফতির মধ্যে পড়ে ফেলেছি, এই জায়গায় যে বিধান আসবে বর্তমান যুগে উরফের কারণে, এই কায়দা এখন বর্তমান যুগে কি হবে না, প্রযোজ্য হবে না। 15 নম্বর কায়দা, ইজাস্তামা আল মুবাশির ওয়াল, হ্যাঁ, মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। যখন মুবাশির মানে কর্তা, কি ভাই, কর্তা। ওয়াল মুতাসাব্বিবু কে, মদতদাতা, যে নাকি স্বভাব হয় নাকি, যদি কর্তা এবং মদতদাতা যদি একত্রিত হয়, তখন হুকুম কর্তার সাথে সম্পৃক্ত হবে, মদতদাতার সাথে কি হবে না, ইজাফুল হুক ইলাল মুবাশিরি, কর্তার সাথে সম্পৃক্ত হবে, কি, মদতদাতার সাথে কি হবে না, সম্পৃক্ত, মদতদাতার সাথে সম্পৃক্ত হবে না। সম্পৃক্ত হবে না। উদাহরণস্বরূপ মনে করেন আমরা আগে কায়দাটা বুঝি, তারপরে ইস্তেসনা পরে করি নাকি। জি ইজাস্তামা ওস্তাদ, আল জি। মুবাশির ওয়াল মুতাসাব্বিব ইজাফুল হুকমু ইলাল মুবাশির। মুবাশির। মনে করেন কোন ব্যক্তি কোন চুর চুরি করার জন্য বাইরে হয়েছে, অনেক সে চুরির রাস্তা পাইতেছে না, কোন জায়গায় চুরি করতে সে পারবে, এক ব্যক্তি তাকে দেখাইলো, এই মিয়া এই বাড়িতে যাও, এই বাড়িতে লোকজন কি, লোকজন নাই, নাই। তালা বাইঙ্গা যা ইচ্ছা মন মতন কি করতে পারবা,